বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিবপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে তোমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে চয়েস করেছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। আমি এর আগে আরেকটি লেকচার দিয়েছি। এই করোনাকালীন সময়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই জন্য আমরা এই অভিনব পদ্ধতি মাধ্যমে ফেসবুকে আইডির মাধ্যমে তোমাদেরকে কিছু পাঠদানের চেষ্টা করছি। আমি তোমাদের অর্থনীতির শিক্ষক। অর্থনীতি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্ল্যাকবোর্ডে আমার নাম দেওয়া আছে, বিষয়ে দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমাদের কেউ যদি আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে চাও করতে পারবে। যে কোনো বিষয়ে, লেখাপড়া বিষয়ে জানতে চাইলে আমি তোমাদেরকে জানাতে পারবো। আমি অর্থনীতি প্রথম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। তোমরা ব্ল্যাকবোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ যে মানুষের অসীম অভাব এবং এই অভাব পূরণের সম্পদ হলো সীমিত। আমি অর্থনীতির সংজ্ঞা গত ক্লাসে আলোচনা করেছি যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদ যাহা বিকল্প ব্যবহারযোগ্য তাহা নিয়ে মানুষের আচরণবলী বিশ্লেষণ করে, সেটাই হলো অর্থনীতি। অর্থাৎ অর্থনীতি একটি বিজ্ঞান। অনেক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিকে সায়েন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এটাকে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা তোমরা যারা অর্থনীতি নিয়েছ তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ চলার পথে আমাদের প্রতিটি মুহূর্তেই অর্থনীতি জানা প্রয়োজন। আমাদের প্রথম অধ্যায়ে ছিল অর্থনীতির মৌলিক সমস্যা ও তার সমাধান। সেখানে প্রথমেই আছে মানুষের অভাব অসীম এবং সম্পদ সীমিত। মানুষের অভাবের কোনো শেষ নেই। মানুষের যখন একটি অভাব পূরণ করা হয় তখন তাৎক্ষণিকভাবে তার কাছে আরেকটি নতুন অভাব এসে দেখা দেয়। যেমন ধরো, তোমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করো, অনেকের হাতে সাইকেল নাই, তোমাদের সাইকেলের অভাব। যখন তোমাকে সাইকেল দেওয়া হলো তখন তুমি সাইকেলে কলেজে যাতায়াত করতে করতে তোমার মনে হবে যে সাইকেল পেট্রোল করা লাগে, শক্তি লাগে, পরিশ্রম হয়, আমার বোধহয় একটি মোটরসাইকেল হলে ভালো হয়। তখন তোমার সামনে মোটরসাইকেলের অভাবে দেখা দিবে। এভাবে যখন তোমাকে মোটরসাইকেল দেওয়া হবে তখন তুমি মোটরসাইকেল চালাতে চালাতে তোমার মনে হবে যে মোটরসাইকেলে বাতাস লাগে, ঝড় বৃষ্টি সময় অসুবিধা, আমার বোধহয় কার হলে ভালো হয়। কারও যখন তোমার দেওয়া হবে, কার চালাতে চালাতে তোমার মনে হবে যে কারের চাইতে যানজট ঝাঁকি লাগে, এরোপ্লেন হলে ভালো হয়। এইভাবে মানুষের অভাবের কোনো শেষ নেই। একটির পর একটি অভাব মানুষের সামনে এসে দেখা দেয়, কিন্তু একটি নির্দিষ্ট অভাব পূরণ করা সম্ভব। যেমন তোমার বই খাতা নেই, তোমাকে বই খাতা কিনে দিলে তোমার বই খাতার অভাব পূরণ হয়ে গেল। কিন্তু সামগ্রিকভাবে মানুষের অভাবের কোনো শেষ নেই। কিন্তু এই অভাব পূরণ করার জন্য যে সম্পদের প্রয়োজন, সেই সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। সম্পদ স্বল্প পরিমাণের, সম্পদ দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য মানে কি? যেগুলোকে সহজে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। এই সম্পদের স্বল্পতার কারণেই আমাদেরকে নানাবিধ অর্থনৈতিক কার্যাবলী করতে হয়, যাতে আমার যে সম্পদটা আছে এই সম্পদটা আমি সঠিক উপায়ে কাজে লেগে সেখান থেকে সর্বোচ্চ উপযোগ লাভ করতে পারি। কি? সর্বোচ্চ
উপযোগ, সর্বোচ্চ উপযোগ। আমি আমার সম্পদকে কিভাবে কাজে লাগালে সর্বোচ্চ উপযোগ লাভ করব, এই জন্য আমাকে অর্থনীতি অধ্যয়ন করা প্রয়োজন। দেখো সম্পদ কিভাবে সীমাবদ্ধ। আমাদের যে বাংলাদেশের আয়তন, যে জমি, এটা কিন্তু একটা সীমাবদ্ধ। এটা কি আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো? বাড়াতে পারবো না। বা একজন মানুষের 2 বিঘা জমি আছে, হালের বলদ আছে, বাড়িঘর আছে, কিন্তু সেটা তার সীমিত। আমি যদি চাওয়ার সাথেই যে কোনো জিনিস আমার সামনে এসে হাজির হয়ে যেত, তাহলে মানুষের কোনো কর্মকাণ্ড করার প্রয়োজন ছিল না। এই জন্য বলা হয় মানুষের অভাব হলো অসীম। অসীম মানে যার কোনো সীমা নাই, আর সম্পদটা হলো সীমিত। মানুষ প্রতিনিয়তই, তুমি চিন্তা করে দেখো, যারা সংসার চালায় বা ব্যবসা বাণিজ্য করে বা অন্য কোনো কাজ করে, তারা প্রতিনিয়তই একটি কাজ করে কি, যে তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদটা সে সর্বোত্তম উপায়ে ব্যবহার করতে চায়। ব্যবহার করলে যাতে সেখান থেকে সে সর্বোচ্চ উপযোগ পায়। ধরো এক্সাম্পল স্বরূপ আমি বলি, তোমার কাছে 10 টাকা আছে। এই 10 টাকা হলো তোমার সম্পদ। তুমি ইচ্ছা করলে এই 10 টাকা দিয়ে একটি আইসক্রিম কিনে খেতে পারবা, বা চকলেট কিনে খেতে পারবা, বা অন্য কোনো দ্রব্যাদি কিনে খেতে পারবা। আবার তুমি ইচ্ছা করলে এই 10 টাকা দিয়ে একটি পত্রিকা কিনে তুমি পড়তে পারবা, অথবা তুমি একটি কলম কিনতে পারবা, অথবা তুমি একটি খাতা কিনতে পারবা। এখন এই 10 টাকা তুমি কোন কাজে ব্যবহার করলে তুমি সবচেয়ে বেশি লাভবান হবা, এই জন্য তোমাকে অর্থনীতি অধ্যয়ন করা প্রয়োজন। এজন্য কি করতে হয়? অভাবগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছতে হয়, গুরুত্ব অনুযায়ী অভাবগুলোকে নির্বাচন করতে হয়। নির্বাচন করতে হয়। এই যে দেখো এখানে লিখেছি আমি অভাবের নির্বাচন। অভাবগুলোকে নির্বাচন করতে হয়, বাছাই করতে হয়, যে আমার কাছে কোন অভাবটাকে প্রথমে আমি গুরুত্ব দিব। যে অভাবটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে, আমার যে সম্পদ আছে, আমি প্রাথমিকভাবে সেই অভাব পূরণ করার চেষ্টা করব। এটা জানার জন্যই এই নির্বাচন করব, কিভাবে আমি নির্বাচন করব, এটা জানার জন্যই অর্থনীতি অধ্যয়ন করা প্রয়োজন। আমি তোমাদেরকে আজকে শুধু একটি জিনিস দেখাবো, যে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের সাহায্যে কিভাবে তুমি কোন দ্রব্যটি, এই সম্পদগুলো কিন্তু আবার বিকল্প ব্যবহারযোগ্য। কেমন করে? যে তোমার কাছে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা দিয়ে তুমি একটি ছাগলও কিনতে পারো, আবার তুমি ছাগল না কিনে এই 5,000 টাকা দিয়ে তুমি একটি সাইকেলও কিনতে পারো। পারো নাকি? এই জন্য বলা হয় যে সম্পদ সীমিত হলেও এই সীমিত সম্পদগুলো বিকল্পভাবে ব্যবহারযোগ্য। মানে সম্পদ বিভিন্ন কাজে বিকল্পভাবে ব্যবহার করা যায়। এই সমস্যাটাকে আমরা বিশ্লেষণ করার জন্য আমাদেরকে একটি বিষয়ে জানতে হবে, সেটা হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় কি জিনিস? যে আমার 1 বিঘা জমি আছে, আমি 1 বিঘা জমিতে ধানও করতে পারি, আবার পাটও করতে পারি। যদি আমি ধান করি তাহলে হয়তো আমি ধান পাবো হয়তো আমি 20 মণ। এক বিঘা জমিতে আমি যদি ধান করি, ধান পাচ্ছি 20 মণ। আবার যদি আমি ওই 1 বিঘা জমিতে যদি আমি পাট করি, পাচ্ছি 10 মণ। এটা উদাহরণস্বরূপ। এখন যদি আমি এই 20 মণ ধান উৎপাদন করি, তাহলে আমি এই 10 মণ পাট উৎপাদন থেকে বঞ্চিত হব নাকি?
তাহলে এই 20 মণ ধানের সুযোগ ব্যয় হলো 10 মণ পাট। আবার যদি মনে করো আমি ধান না করে পাট উৎপাদন করি, তাহলে 10 মণ পাট আমি পাবো, 20 মণ ধান থেকে আমি বঞ্চিত হব। তাহলে কি হচ্ছে যে আমি এই পাটের সুযোগ ব্যয় হলো 10 মণ পাটের সুযোগ ব্যয় হলো 20 মণ ধান। আবার মনে করো যে তোমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে তুমি যদি নিজে বসবাস করো তাহলে কোনো ভাড়াই পাবা না। আর যদি তুমি বাড়িটা যদি তুমি ভাড়া দাও তাহলে হয়তো 5,000 টাকা ভাড়া পাবা। তাহলে ওই বাড়ির সুযোগ ব্যয় কত হলো? 5,000 টাকা। কারণ তুমি নিজে বসবাস করতেছো, তাহলে তুমি ওই ভাড়ার থেকে বঞ্চিত হচ্ছ। যদি তুমি ভাড়া দিতে তাহলে 5,000 টাকা পাতে। তাহলে বাড়িটার সুযোগ ব্যয় কত? 5,000 টাকা। এটাকে বলা হয় সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আমরা রেখাচিত্রের সাহায্যে বিশ্লেষণ করতে পারি। দেখো কিভাবে। আমি একটি লেখচিত্র অঙ্কন করছি, এটাকে বলা হয় লেখচিত্র। এটাকে ওয়াই অক্ষ বলা হয়, এটাকে এক্স অক্ষ বলা হয়। এটা কি? এটাকে বলা হয় লম্ব, আর এই অক্ষ হলো ভূমি। এই নিচেরটাকে বলা হয়, এটা যেহেতু ভূমির সমান্তরালে এই জন্য এটাকে বলা হয় ভূমি অক্ষ। আর এটাকে বলা হয়, এখানে আমি যদি 0 দেই তাহলে 0 টু ওয়াই হবে লম্ব অক্ষ। আমরা এইদিকে একটা চলক পরিমাপ করতে পারবো, এদিকে একটা চলক পরিমাপ করতে পারবো। দুই দিকে দুইটা রাশি আমরা পরিমাপ করতে পারবো। এখন ধরো এটা একটা উদাহরণ। এটা তোমরা যারা জ্যামিতি পড়েছো ক্লাস 10-এ, সেখানে এরকম তোমরা রেখাচিত্র, লেখচিত্র তোমরা দেখেছো। তারপরেও যদি আমাদের সামনাসামনি সুযোগ হয়, আমি পুরো লেখচিত্র তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন লেখচিত্রের 4টে খণ্ড থাকে, আমরা একটা খণ্ড নিয়েছি। এখন মনে করো এটা গ্রাফ কাগজে করতে হয়। গ্রাফ কাগজে দেখো ছোট ছোট ঘর থাকে, চিকন চিকন ঘর করা থাকে। সেই ঘরের মধ্যে পেন্সিল দিয়ে এঁকে সেখানে ঘর অনুযায়ী যে আমি এক ঘর সমান কত ধরলাম, 1 ধরলাম না 2 ধরলাম, সেভাবে বসাতে হয়। তা আমরা এখন মনে করো পরিমাপটা হবে 0 বিন্দু থেকে। যদি ভূমি অক্ষে পরিমাপ করি তাহলে এখান থেকে এদিকে যাবে, আর যদি লম্ব অক্ষে পরিমাপ করি তাহলে 0 থেকে উপরের দিকে যাবে। তাহলে মনে করো আমার কাছে যে পরিমাণ দ্রব্য আছে, আমার কাছে যে পরিমাণ সম্পদ আছে, সেই পরিমাণ সম্পদ যদি আমি এই এক্স দ্রব্য উৎপাদনের কাজে লাগাই, এক্স একটা দ্রব্য, ধরে নাও ধান, পাট, চাল, যাই হোক, একটা দ্রব্যের নাম এক্স। সেই দ্রব্য উৎপাদন কাজে যদি আমি আমার যে সম্পদ আছে, জমি, তারপরে মূলধন, তারপরে যা আছে সব কিছু যদি আমি এই এক্স দ্রব্য উৎপাদনে কাজে লাগাই, তাহলে ধরে নিলাম আমি এই 0 থেকে এই বি বিন্দু পর্যন্ত আমি উৎপাদন করতে পারব। তখন কিন্তু আমি ওয়াই দ্রব্যর কিছুই উৎপাদন পাচ্ছি না, সম্পূর্ণটুকু পাচ্ছি এক্স দ্রব্য। এইদিকে পরিমাপ করব হলো ওয়াই দ্রব্য। এখন যদি আমি এক্স দ্রব্য উৎপাদন করলাম না, এক্স দ্রব্য টোটালি উৎপাদন বন্ধ, শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করব, তাহলে আমার যে সম্পদ আছে, জমি, জিরাত যা আছে সব কিছু যদি আমি ওয়াই দ্রব্য উৎপাদনে কাজে লাগাই, তাহলে ধরা যাচ্ছে যে আমি এই 0 থেকে এ বিন্দু পর্যন্ত ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারব। তাহলে কি দাঁড়ালো? এক্স উৎপাদন করলে 0 থেকে বি বিন্দু পর্যন্ত। মনে করো এটা ধান, তাহলে 0 থেকে বি পর্যন্ত ধান উৎপাদন হবে, তখন ওয়াইয়ের উৎপাদন নাই। আবার যদি মনে করি যে আমি ওয়াই দ্রব্য উৎপাদন করব, এক্স করব না, মনে করো এটা পাট, তাহলে ওয়াই দ্রব্য 0 থেকে এ পর্যন্ত উৎপাদন করা সম্ভব। এখন মজার ব্যাপার হলো, আমি যদি মনে করি আমি দুটি দ্রব্যই উৎপাদন করতে চাই, এটারও কিছু উৎপাদন করব, ওটারও কিছু উৎপাদন করব,
সেটাও উৎপাদন করা সম্ভব। এখানে কি হলো দেখো, 0 থেকে বি পর্যন্ত এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হলো 0 থেকে এ পর্যন্ত ওয়াই দ্রব্য। আবার যদি তুমি বিপরীতভাবে বলো, 0 থেকে এ পর্যন্ত ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় হলো 0 থেকে বি পর্যন্ত এক্স দ্রব্য। আবার আমি যদি মনে করি যে আমি দুটি দ্রব্যের সংমিশ্রিত উৎপাদন চাই, তাহলে আমাকে কি করতে হবে? সুযোগ ব্যয় রেখার সাহায্যে সেটা নির্ধারণ করতে হবে। সুযোগ ব্যয় রেখাটা কেমন করে হবে? এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে আমি যদি এরকম একটি বক্ররেখার সাহায্যে যুক্ত করি, তাহলে আমি এই রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে আমি ওয়াইয়েরও এক্সেরও উৎপাদন পাবো, ওয়াইয়েরও উৎপাদন পাবো। এর ভিতরে আমি যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো, আমি এখানেও উৎপাদন করতে পারবো, আবার আমি এখানে ই বিন্দু এখানে উৎপাদন করতে পারবো কি? ওখানে আমি উৎপাদন করতে পারবো না। কেন পারবো না? কারণ ওই পরিমাণ সম্পদ আমার কাছে নাই। আমি এই রেখার ভিতরে উৎপাদন করতে পারবো, বাইরে উৎপাদন করতে পারবো না। কেন পারবো না? কারণ ওই পরিমাণ সম্পদ আমার কাছে নাই। আবার যদি আমি এর ভিতরে কোথাও উৎপাদন করি, তাহলে কি হবে? আমার কাছে যে সম্পদ আছে সেই সম্পদের কিছু পরিমাণ সম্পদ অব্যবহৃত থেকে যাবে, মানে ব্যবহার হবে না, কারণ আমি এর ভিতরে উৎপাদন করতেছি। আর যদি আমি এই রেখাটার উপরে উৎপাদন করি, তাহলে কি হবে? আমার পুরো সম্পদই ব্যবহার হবে। ধরো আমি এই বিন্দুতে উৎপাদন করব, এই ছোট হাতের এ, এই বিন্দুতে আমি উৎপাদন করব, তাহলে কি হবে? এখান থেকে এই ভূমি অক্ষের সমান্তরাল করে একটি রেখা আমাকে টানতে হবে, যেটা লম্ব অক্ষের সাথে এই বিন্দুতে লাগলো। মনে করো এন বিন্দুতে লাগলো, এটা এন বোঝা যাবে তো? এন বিন্দুতে লাগলো। আর কি হবে? আমি যদি এখান থেকে আবার ভূমি অক্ষ বরাবর লম্ব অক্ষের সমান্তরাল করি একটি রেখা টানি, হয়তো এটা এম বিন্দুতে লাগলো। এটার আমি নাম দিলাম N1, এটার নাম দিলাম M1। তাহলে কি হলো? আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে এক্স দ্রব্য পাবো হলো 0 থেকে M1 পরিমাণ, আর ওয়াই দ্রব্য পাবো 0 থেকে N1 পরিমাণ। তার মানে ওয়াই এর উৎপাদন বেশি হচ্ছে, এক্স এর উৎপাদন কমে যাচ্ছে, তাই নাকি? এখন ধরো যদি আমি ওখানে উৎপাদন না করে আমি বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এই বি বিন্দু থেকে ভূমি অক্ষের সমান্তরাল করিয়ে একটি রেখা টানতে হবে, যে রেখাটা লম্ব অক্ষের সাথে এখানে এসে যুক্ত হলো। তাহলে এটার নাম দিলাম হলো N2, এবং এই বি বিন্দু থেকে লম্ব অক্ষের সমান্তরাল করিয়ে একটি রেখা টানিয়ে যা ভূমি অক্ষের M1 বিন্দুতে সংযুক্ত হলো। তাহলে কি হবে? আমার ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও থেকে N2 পরিমাণ, আর এক্স দ্রব্যের উৎপাদন হবে এই 0 থেকে M1 পরিমাণ, 0 থেকে M1 পরিমাণ। দেখো যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে কি হবে? এক্স এর উৎপাদন কতটুকু হবে? এক্স এর উৎপাদন হবে, এ বিন্দুতে এক্স এর উৎপাদন হবে কতখানি? ও থেকে N1 পরিমাণ, ও থেকে N1 পরিমাণ। আবার দেখো ওয়াই দ্রব্যের উৎপাদন হবে কতখানি? ও থেকে M1 পরিমাণ, ও থেকে M1 পরিমাণ। আবার যদি আমি বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে কি হবে? বি বিন্দুতে উৎপাদন করলে এক্স দ্রব্যের উৎপাদন হবে, এক্স দ্রব্যের উৎপাদন হবে 0 থেকে N2, 0 থেকে N2, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হবে
0 থেকে M1, 0 থেকে M2, সরি এটা M2, এটা M2, 0 থেকে M2 যদি আমরা বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে দেখো আমাদের যদি সমাজের কাছে যদি ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, এ বিন্দুর দিকে এইদিকে উৎপাদন করব, তাহলে ওয়াই এর উৎপাদন বেশি হবে, এক্স এর উৎপাদন কম হবে। আবার যদি মনে করো আমার কাছে বি দ্রব্য বেশি দরকার, বিটা মানে এক্স দ্রব্য বেশি দরকার, তাহলে আমি কি করব, বি বিন্দু থেকে উৎপাদন করব। বি বিন্দু থেকে উৎপাদন করলে এক্স এর উৎপাদন বেশি হচ্ছে, ওয়াই এর উৎপাদন কমে যাচ্ছে। এখন দেখো মজার ব্যাপার, দেখো এই পরিমাণ এন থেকে N1 থেকে N2 পরিমাণ ওয়াই দ্রব্যর উৎপাদন কমানোর জন্য আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়লো কতখানি, এতখানি। তাহলে আমরা কি বলতে পারি, এন থেকে N2 পরিমাণ দেখা যাচ্ছে, এন থেকে N2 পরিমাণ ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে M1 থেকে M2 পরিমাণ এক্স দ্রব্য। এখন বোঝানো গেল কি, এই পরিমাণ এক্স দ্রব্য ছেড়ে দেওয়ার জন্য এই পরিমাণ ওয়াই দ্রব্য N1 থেকে N2 পরিমাণ ওয়াই দ্রব্যর উৎপাদন কমে দেওয়ার জন্য আমি এক্স দ্রব্যের উৎপাদন কতখানি বেশি পাচ্ছি, M1 থেকে M2 পরিমাণ। তার মানে এইটুকুর সুযোগ ব্যয় হলো এইখানে। আবার তুমি বিপরীতভাবে বলতে পারো যে M1 থেকে M2 পরিমাণ এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হলো N1 থেকে N2 পরিমাণ ওয়াই দ্রব্য। উল্টাভাবে বলা যেতে পারে, তাই নাকি? তাহলে এটা হলো সুযোগ ব্যয়ের ধারণা। সুযোগ ব্যয়ের ধারণা দিয়ে আমরা আমাদের সম্পদকে কিভাবে কোন দ্রব্যের উৎপাদনে বেশি পরিমাণে লাগাবো সেটা আমরা এখানে বিশ্লেষণ করতে পারি। এই সুযোগ ব্যয়ের ধারণার সাহায্যে পরবর্তীতে আমরা আরো অনেক কিছু বিশ্লেষণ করব। এই জন্য এই সুযোগ ব্যয় এই ধারণাটি আগে তোমাদেরকে আমি বিশ্লেষণ করলাম। এখন এই রেখাচিত্রের সাহায্যে অর্থনীতির অনেক বিষয়ই বিশ্লেষণ করা হবে পরবর্তীতে। ঠিক আছে, সকলকেই ধন্যবাদ। এবং তোমাদের বোঝার কোনো ঘাটতি থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলেও আমার সঙ্গে যোগাযোগ করবা। ধন্যবাদ সকলকে।